বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। 5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়, এটা জনগণ বিচার করবে। ইলেকশন কমিশন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তারা নিরপেক্ষতা একেবারেই ধার ধারছে না। তাহলে তো আমাদেরকে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে নামবো। আজকে আমি মূলত এসেছি আমার এলাকায়, ঢাকা 11 অন্তর্গত ভাটারা থানার অন্তর্গত এই এলাকায় আমি এসেছি নূরের চেলায় গণসংযোগে। তো সামগ্রিকভাবে আমরা আমাদের প্রার্থীরা এইভাবেই কার্যক্রম করতেছে সারা দেশের বিভিন্ন জায়গাতে। এছাড়া আমাদের যেটা কেন্দ্রীয়ভাবে আমাদের 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গতকাল দেখেছেন যে উত্তরবঙ্গে নির্বাচনী সভা হয়েছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির উপস্থিত ছিলেন, আমাদের পঞ্চগড়ে সার্জিস আলম, রংপুরে আক্তার হোসেন আমাদের সদস্য সচিব, তারা সেখানে নির্বাচনী জনসভা করেছেন। আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি থেকেও গণভোটের পক্ষে সারা দেশে ক্যাম্পেইনের জন্য আমরা কাজ করতেছি। আমরা পাশাপাশি আমাদেরকে ভোট দেওয়ার গুরুত্ব এবং গণভোটের গুরুত্বটা আমরা মানুষকে বোঝাচ্ছি এবং আমরা মানুষকে উৎসাহিত করছি যাতে মানুষ 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন। এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট, যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে।